নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও স্থানীয় দুই গ্রুপের ত্রিমুখী সংঘর্ষে আশিকুর রহমান নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের কারণে প্রায় ১ ঘণ্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, মদনপুর বাস স্ট্যান্ডের পরিবহন সেক্টরে চাঁদাবাজির আধিপত্যকে কেন্দ্র করে আমির হোসেন ও খলিল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গেল রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গার্মেন্টস শ্রমিক আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ওসি আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের পর পুলিশ টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা সদরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীরা। শনিবার রাত ৯টায় জংশন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারের পূর্ব পাশে একটি ওয়ার্কশপের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ততক্ষণে জংশন পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে ওয়াপদা মসজিদ পর্যন্ত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে আগুনে পুড়ে গেছে শতাধিক কাঁচা ঘর। সকাল ৮:৩০টায় গ্যাসের চুলা থেকে আগুন লাগে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে রাঙামাটি, কাউখালী ও কাপ্তাইয়ের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাঙামাটি জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আবারও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে নাফ নদীর আশপাশের এলাকাগুলোতে শনিবার বিকেল থেকে নজরদারি বৃদ্ধি করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সেই সাথে নাফ নদীতে জেলেদের মাছ ধরা ও নৌযান চলাচলে সীমাবদ্ধতা জারি করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, সীমান্তের নাফ নদী লাগোয়া উঞ্চিপ্রাং, খারাংখালী, বিমাংখালী, হিনলা, লেদা, নাজিরপাড়া, নয়াপাড়া, দমদমিয়া, সাবরাং ও শাহপরীর দ্বীপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ কিংবা মাদক চোরাচালান বন্ধ করার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাড়ানো হয়েছে বিশেষ নজরদারিও। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২০০ মুক্তিযোদ্ধা সহ ৬,০০০ দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম শিশুপল্লীর উদ্যোগে জনতা ব্যাংক ও এশিয়া ব্যাংক লিমিটেডের সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার চত্বর এবং সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে সকালে এসব কম্বল বিতরণ করা হয়। এবার অতিথি হিসেবে এই কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মুসলিম শিশুপল্লীর প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাজেদার রহমান দুলু। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হুদা প্রামাণিক হিরো, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ আজমি, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। শীতকালীন তুষার ঝড়ে অচল হয়ে পড়েছে ইউরোপের উত্তরের দেশগুলো সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চল। এতে দুদিনে নিহত হয়েছে কমপক্ষে ২৫ জন, আহত হয়েছে আরও অর্ধ শতাধিক। ইউরোপ জুড়ে চলমান তীব্র শীত ও তুষার চাপায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১ জনে, আর যুক্তরাষ্ট্রে মারা গেছে ৪ জন। তুষারের চাপা পড়ে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।